السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: إن لله عز وجل ملائكة سياحين في الأرض يبلغوني من أمة السلام أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের 11ই রবিউল আউয়াল। গত 3 জুমাতে ধারাবাহিক আলোচনা চলছিল প্রচলিত কুসংস্কার সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা। তারই ধারাবাহিকতায় আজকের জুমাতেও একই আলোচনা, তবে আজকের আলোচনার বিষয়টা একটা পয়েন্টের উপরেই নির্ধারিত। প্রচলিত সমাজে যে সমস্ত কুসংস্কার আছে যেগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে সম্পর্ক নাই, খয়রুল কুরুন অর্থাৎ সাহাবায়ে কেরামদের পরবর্তীতে যে জমানা সোনালী যুগ সেই জমানার সাথে কোনো সম্পর্ক নাই, ওলামায়ে মুতাকাদ্দিমিন ওলামায়ে মুতাআখিরিন তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ওই সমস্ত আমল, ওই সমস্ত আবিষ্কৃত আমল বা পদ্ধতি যেগুলো নিজেদের থেকে মন করা তৈরি করা হয়েছে, যেগুলোর সাথে কোরআনের সাথে, যেগুলোর সাথে তাফসীরের সাথে, যেই আমলের সাথে
ফিকহ মাসালার সাথে কোনো সম্পর্ক নাই, এই সমস্ত আমল পরিত্যাজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া, যেই আমল বা পদ্ধতি তার শরীয়তের মধ্যে নাই, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি নতুন করে আবিষ্কার করে, ইজাদ করে, তাহলে সেটা পরিত্যাজ্য, সেটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন যদি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ভালোবাসা শুধু মুখে মুখে ভালোবাসা, অন্তরে অন্তরে ভালোবাসা, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরেও থাকতে হবে, মুখেও স্বীকার করতে হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল আখলাক আদর্শ সেটাকে নিজের দৈনন্দিন জীবন, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কার্যকর করতে হবে। এটার নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বছরের একদিন বা বছরের কোন এক বিশেষ দিনে মিলাদ কিয়াম করলাম, ঈদে মিলাদুন নবী পালন করলাম, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একদিন আমি পালন করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করলাম, প্রেমিক দাবি করলাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে, কোরআনের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে প্রতারণা চিটারি বাটপারি। তো প্রচলিত কুসংস্কার সম্পর্কে যে আলোচনা চলছিল তার মধ্যে থেকে অন্যতম একটা কুসংস্কার হলো এই যে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী প্রত্যেক বছর নির্ধারিত একটা দিনে পালন করা হয়, এটা মূল উৎপত্তি কোথায়? ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী এবং সিরাতুন নবী এটা আমাদেরকে আপনাকে বুঝতে হবে আগে কোন জিনিস। সিরাতুন নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি? বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোরআনই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। বলে সুবহানাল্লাহ। তো আখলাক আদর্শ এটা হলো সিরাত। সিরাত হলো আমলের বিষয়, মিলাদ হলো ইয়াকিনের বিষয়, আকীদার বিষয়। কেন করে আমরা সত্যি সবাই সিরাতুন নবী এবং মিলাদুন নবী এটা আপনি আমি যদি বুঝে যাই তাহলে আপনি আমি সঠিক পথে আছি নাকি বিভ্রান্ত হচ্ছি বা অন্য কোনো পথে আছি সেটা আপনাকে আমাকে জানিয়ে দেবে যদি আপনি সিরাতুন নবী বুঝতে পারেন এবং মিলাদুন নবী বুঝতে পারেন। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যত বৃত্তান্ত আলোচনা করা, জানা, জ্ঞান রাখা, ধারণা রাখা, এটার নাম হলো মিলাদুন নবী। সিরাতুন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সিরাত, আখলাকে অনুসরণ করা, ফলো করা, অনুকরণ করা, এটার নাম হলো সিরাতুন নবী। মিলাদুন নবী কোন মুসলমান অস্বীকার করে না, কোন বেদিন কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক পর্যন্ত মিলাদুন নবীকে অস্বীকার করে না। এখন বলেন কিভাবে? মিলাদ অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই কথাটা কোন ব্যক্তি অস্বীকার করে? যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত কাফের, মুশরিক, আবু লাহাব, আবু জাহাল, অন্যান্য যারা যে সমস্ত বড় বড় কাফের ছিল, মুশরিক ছিল, মুনাফিক ছিল, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মকে কি অস্বীকার করছে? কেউ করে নাই। বর্তমান যুগেও বা কিয়ামতের আগে যে সমস্ত মুনাফিক আসবে, কাফের আসবে, মুরতাদ আসবে, বেঈমান আসবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করতে পারে না, অস্বীকার করবেও না। কারণ সবাই জানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে এত সালে জন্মগ্রহণ করছেন, এটা সবাই জানে, সবাই স্বীকার করে। কিন্তু যেটা স্বীকার করে না, যেটা মানে না, সেটার নাম হলো সিরাত। যেটা স্বীকার করে না, যেটা মানে না, আমল করে না, সেটার নাম হলো সিরাত। অর্থাৎ এর দ্বারা এতটুকু দ্বারা আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানার দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে যদি কেউ মানে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানে কিন্তু সিরাতকে অনুসরণ করে না, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কথা বুঝে আসছে? বিধানকে মানাটা মানলে যে জান্নাতে যাবে এর কোনো কথা হাদিসে নাই, কোরআনেও নাই।
কিন্তু সিরাতকে আপনাকে গ্রহণ করতেই হবে, মিলাদ অবশ্যই মানতে হবে। এজন্য যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত সম্প্রদায়, যে সমস্ত গ্রুপ তারা বলে যে মিলাদকে তারা অস্বীকার করে, তারা ওহাবি, মিলাদকে তারা অস্বীকার করে, তারা অমুক তমুক বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, গালি ইউজ করে, এরকমের যারা ট্যাগ লাগায়, আপনাকে আমাকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ যে আমরা যে পালন করি এটা উৎপত্তি কবে থেকে, উৎপত্তি কবে থেকে। সেজন্য মিলাদের নবী এক জিনিস, সিরাতের নবী এক জিনিস। মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিখ্যাত, এটা কোনো ব্যক্তি অস্বীকার করে না। সিরাতের নবী অস্বীকার করলে ঈমান থাকবে না, কাফের স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আল্লাহকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার ভিতরে ঈমান থাকবে না, সে বেঈমান, সে কাফের, বেঈমান। তো মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী হলো বিশ্বাস করার জিনিস, ইয়াকিনের জিনিস, আকীদার বিষয়। আর সিরাতুন নবী হলো আমলের বিষয়, পালনের বিষয়। এখন আমরা বর্তমান যুগে আমরা কি করি, মিলাদুন নবীকে উৎসব হিসেবে পালন করি, আর অন্য যা কিছু সুন্নাত আছে সেগুলো, সিরাত আছে সেগুলো আমরা ধারণ করি না, লালন করি না, নিজে কি কার্যকর করি না। এই হলো বর্তমান মুসলমানদের আমাদের অবস্থা। সারা দেশে, সারা বিশ্বব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন অবমাননা করা হয়, তখন সেই সমস্ত আশা, সেই সমস্ত বিদাতি প্রেমী মুসলমান যারা আছে, সিন্ধি প্রেমী যারা মুসলমান আছে, যারা নিজেদেরকে আশিক দাবি করে, তখন তাদেরকে পাওয়া যায় না। যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, যখন ইসলামকে নিয়ে অবমাননা করা হয়, তখন সেই সমস্ত সিন্ধি প্রেমী বিদাতি প্রেমী আশিকদেরকে পাওয়া যায় না। কথা বুঝে আসছে? যখন আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অবমাননা করা হয়, তার বিরুদ্ধে কটূক্তি করা হয়, সেই সময় সেই সমস্ত সিদ্দিকদের, সুন্নিদের যারা সুন্নাত নিজেদেরকে আশে করে দাবি করে, তাদেরকে তখন পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় কখন? যখন বছরে একটা দিন আসে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। এখন আপনাকে আমাকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসতে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের যত যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই হলো সিরাতে মুস্তাকিম, কোনটা? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা কি করা হবে? অনুসরণ করা হবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, ফলো করা, এটা হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তা কি করো? অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই রাস্তা ব্যতীত তোমরা অন্য কোনো রাস্তা তোমরা কি করো? অনুসরণ করো না। তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, তোমরা ছড়িয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে যাবে? বিচ্যুতি হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকে আবশ্যক করে দিয়েছেন প্রত্যেক মুসলমান মুমিনদের জন্য। তো সিরাতুন নবী প্রত্যেক মুসলমানদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আর মিলাদুন নবী এটাকে বিশ্বাস করতে হবে। মিলাদুন নবী আমাদের সমাজে যেভাবে পালন করা হয়, এটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবাদের আমলেও নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই। প্রচলিত এই পদ্ধতি। এখন এটা আসছে কোথা থেকে? এটা আপনাকে জানতে হবে। 604 হিজরিতে ইরাকের মসুল শহরের তৎকালীন বাদশাহ মুজাফফরউদ্দিন কাকুরি, অনন্য উচ্চারণে কাকুবুরি, উনি ছিলেন ইরাকের বাদশাহ। ওনার জামানাতে একজন আলেম ছিল, দরবারি আলেম। বর্তমান যুগেও সমস্ত দেশের একসাথে দরবারি আলেম থাকে, যারা যেই সরকার যেই ক্ষমতায় যখন আসে তাদের কি চাকুরিতা করে। আছে কি নাই? আছে কি নাই? আছে। তো তৎকালীন যুগেও আবুল খাত্তাব রহমাতুল্লাহি ইয়াহিয়া নামে যে মৌলবী ছিল, ওই মৌলবী ওই বাদশার চাকরবাড়িতে সবসময় লিপ্ত থাকতো। তৎকালীন যুগে 604 হিজরিতে ওই বাদশার তত্ত্বাবধানে ওই মৌলবী সাহেব উনি কি করছে? সর্বপ্রথম এই যে প্রচলিত বিদাতের সিস্টেমটা দাঁড়িয়ে কিয়াম করা, বিদাত করা, এই পদ্ধতিটা 604 হিজরিতে শুরু হয়েছে। কত হিজরিতে ভাই? 604 হিজরিতে। এখন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি ইসলামকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি ফাতি সুন্নাতাল্লাযিনা ইয়ালুনাহুম সুন্নাতাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম জামানা আমার জামানা, এর পরের জামানা, এর পরের জামানা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ এবং তাবেঈদের যুগ। এটা আমাদের জুমাতে প্রত্যেক ইমাম খতিব সাহেব প্রত্যেক জুমাতে যে দুটো পড়ে তার মধ্যে এই হাদিসটা আছে, খায়রুল কুরুনি ফাতি সুন্নাতাল্লাযিনা ইয়ালুনাহুম সুন্নাতাল্লাযিনা ইয়ালুনাহুম, প্রত্যেক অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সর্বোত্তম জামানা, এর পরের যুগ আমার সাহাবায়ে কেরামদের জামানা, তার পরের যুগ তাবেঈদের জামানা। এই তিন যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগ বলে আখ্যায়িত করেছেন। তো এই তিন যুগের মধ্যে এই যে প্রচলিত যে মিলাদ কিয়াম পড়ার পদ্ধতি বা সিস্টেম, এই তিন যুগে ছিল না। আসলে কবে থেকে? 604 হিজরিতে কার তত্ত্বাবধানে ইরাকের বাদশা মুজাফফর কাকুরি যার জন্ম মৃত্যু হলো 630 হিজরিতে, এবং যেই মৌলভী সাহেব এই প্রচলনটা শুরু করছে তার মৃত্যু হলো 633 হিজরিতে। কথা বুঝে আসছে? এখন মিলাদ এবং কিয়াম, মিলাদ এবং কিয়াম আমাদের সমাজের এই প্রচলিত পদ্ধতি, যেখানে যারা পালন করে, আমরা কেন পালন করি না? এই জন্য 10টা জিনিস, 10টা প্রশ্ন তাদের কাছে, এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কোনো তাদের যে সমস্ত ব্যক্তিরা করে তাদের থেকে আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এটা আপনি যে একজন মুসলমান, আপনাকে জানতে হবে আমি যে আমলটা করতেছি, আমি যে দুরুদটা করতেছি, বা আমি যে রোজা করতেছি, আমি যে নামাজ করতেছি, এটা কতটুকু সহি শুদ্ধ। আপনি বাজারে গেলে, মাছ কিনতে গেলে, গোশত কিনতে গেলে, তরকারি কিনতে গেলে 200-500 দোকানে দেখেন যে দাম সঠিক আছে, এই দোকানে কয় টাকা নেয়, ওই দোকানে কয় টাকা নেয়। আপনাকে আমলের কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। যতটুকু আল্লাহ তাআলা আপনাকে আপনি সারিয়ে অর্থাৎ বিবেক দিয়েছে, ওই বিবেক দিয়ে আপনাকে যাচাই করতে হবে। কথা বুঝে আসছে? এখন প্রচলিত যে মিলাদ আমরা কেন করি না? নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে প্রচলিত নিয়ম বা পদ্ধতি, এটা প্রমাণিত নয়। দ্বিতীয় নাম্বার হলো মিলাদ আমরা যে পড়ি, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলায় কিছু গজল আবৃত্তি করে, এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এখন করি কেন? ওই যে বানাইছে আবুল খাত্তাব ওমর ইবনে তাহিয়া মৌলভী সাহেব, ওই তারপর থেকে আস্তে 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 ছড়াই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া, যে জিনিস আমার শরীয়তে নাই সেই জিনিস যদি কোনো ব্যক্তি আবিষ্কার করে এবং সেই অনুযায়ী আমল করে, সেটা শরীয়ত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, পরিত্যাজ্য। এজন্য এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিন এবং তাবেঈদের যুগেও ছিল না, এজন্য আমরা করি না। দ্বিতীয় নম্বর হলো মিলাদ এবং কিয়াম করতে হলে অনেক ব্যক্তি দাঁড়ায় কি দাঁড়ায় না, কিছুক্ষণ পরে এবার দাঁড়ায় গেল, কি জন্য দাঁড়ায়? আমরা যারা সাধারণ মানুষ আছে তারা মূলত ইতিহাস জানে না বা কাউকে জানে না, কি কারণে দাঁড়ায়? এই সমস্ত ব্যক্তিরা দাঁড়ায় বা যারা এই সমস্ত মিলাদ এবং প্রচলিত কিয়ামের পদ্ধতিকে যারা সঠিক মনে করে, সওয়াব মনে করে, তাদের কাছে যে দলিল দেয়, সেই দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে উপস্থিত হয়, এজন্য তার সম্মাননা দাঁড়ায়। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া যে কোনো প্রান্ত থেকে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি তার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। সেই ফেরেশতার কাজই হলো শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো প্রান্ত থেকে, কোনো জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, সেই দুরূদ ওই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত কি করে দেয়, পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা একদম টনটনে সহিহ হাদিস, টনটনে কি সহিহ হাদিস। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তাহলে সেই দুরূদটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে, সেখানে পৌঁছে দেয়। এখন আমরা যারা মিলাদ কিয়াম করি, যারা আমরা করি না, যারা করে তাদের যে যুক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়ায় যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে উপস্থিত হয়। এখন বলেন হাদিসের ভাষ্য মতে যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদটা ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। আর আমরা কি করি, যারা পড়ে তারা কি করে, তারা যে মুসলমান আসে। এখন এখানে সাংঘর্ষিক হয়ে গেল না? হাদিসের বর্ণনা মতে দুরূদ পাঠ করতে পাঠিয়ে দেওয়া হয়, আর যারা দাঁড়ায় তারা বলে আমার মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। দুই রকম হয়ে গেল না? এখন সঠিক কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হইতে পারে না। মিথ্যা হইতে পারে? কথা বলে মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে না। তাহলে বোঝা গেল এই যারা এই দাবিটা করে, সেই দাবিটা ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পর্ক নাই। কেননা আমাদের সমাজের মধ্যে যারা মিলাদ করায় সবার টাকা কি হালাল না হারাম? বলেন, সবার টাকা কি কেউ বলতে পারবে যে আমার টাকা একান্ত মানে 100% হালাল? কে বলতে পারবে? বলেন না। যদি যে বলতে পারবে আলহামদুলিল্লাহ, ভালো, এবং মুসলমান থাকা উচিত, চাই। কিন্তু কেউ বলতে পারবে যে আমার শতবার আমার আয় রোজগারি ইনকাম পয়সা শতবার হালাল, বলতে পারবে? এক। দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে অনেকের ঘরে বাসা বাড়িতে টিভি আছে কিনা? বিভিন্ন রকমের বাপ দাদা আছে, যে রাজনৈতিক দল করে তার নেতা নেত্রী ছবি থাকে না। একটা হাদিস আমরা সবাই জানি, যে এই ঘরে কোনো পশু বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা জানি কি জানি না সবাই? কমন এই হাদিসটা আমরা সবাই জানি না? জানি। এখন মনে করেন কোনো এক ব্যক্তি তিনি কি করবে, তার মা বাবার নামে বা যে কোনো কারণে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা মৃত্যু ব্যক্তির নামে হোক, দুনিয়ার যে কোনো নামে তিনি কি করবে, দোয়া করে, ইমাম সাহেবকে দাওয়াত দিল অথবা কোনো আলেম সাহেব অথবা কোনো বক্তা সাহেব কোনো খ্রিস্টানকে দাওয়াত দিল, তার ঘরে কি করলো, মিলাদ করলো। মিলাদ করতে এক সময় দাঁড়াই গেল। এখন বলে এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, কোন যেগুলো কোনো চিন্তা করার সুবিধা নেই। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়তে দাঁড়াই গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুক্তি অনুযায়ী যদি রওজা থেকে উঠে তার ঘরে আসে, তাহলে কি রহমতের ফেরেশতা তার সাথে প্রবেশ করতে কি করবে? বলেন না। বুঝেন এই কথা? কথা পেশা বুঝছেন? তার ঘরে তো অলরেডি ছবি আছে, ছবি থাকলে তো রহমতের ফেরেশতা প্রবেশই করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলো কিভাবে? আর সে তার সম্মানে দাঁড়াইলো কিভাবে? কথা বুঝেন নাই? কথা বুঝে আসছেন না ভাই? যেই ঘরে রহমত, যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে তো কোনো রহমতের ফেরেশতা প্রবেশই করে না। স্পষ্ট হাদিস আমরা সবাই জানি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরেই মনে করেন বিশাল আয়োজন করে দাওয়াত দেওয়া হলো, মিলাদ পড়া হলো। এক সময় কি কথা কিছু বাংলা আকৃতি করে দাওয়াত দাঁড়ালো। দাঁড়াইলো কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ফেরেশতা থাকে কি থাকে? অবশ্যই থাকে, নিঃসন্দেহে থাকে, কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসে, এই ধারণা করা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে আছে, ওখানে জীবিত আছে। এখন বর্তমানে আমরা যেভাবে জীবিত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জীবিত, এর যে ভেদ বা রহস্য এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কথা বুঝে আসছে? প্রত্যেক নবী রাসূল তার কবরে জীবিত, এটা ওলামায়ে আহলে সুন্নাহ এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা যেভাবে জীবিত, নবী এবং রাসূল কিভাবে জীবিত, এই জীবিত যে ধরন বা রহস্য, এই কৌশল, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বুঝে আসছে? যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে এই করে কি করে, দাঁড়ায়। তারা দাঁড়ানোটা এই হাদিসের কি করে গেল কি গেল? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, মনে করেন জুমার দিনে বা যে কোনো একটা বিশেষ দিনে কোনো ব্যক্তি ইমাম সাহেবকে কি করলো, মিলাদ পড়ালো, দোয়া করালো। এখন একই দিনে আজকে জুমার দিনে জুমার নামাজের পরে সব বাংলাদেশের সমস্ত মসজিদে কি একটার সময় জুমার নামাজ হয়, অধিকাংশ জায়গায়। তো এই একই দিনে একই সময়ে যদি কোনো 500 স্থানে যদি কি করে মিলাদ করা হয়, তাদের যুক্তি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর তো আসে না, তারপর তাদের যুক্তি অনুযায়ী তর্কের খাতিরে যদি বেজেও নেই, তাহলে একই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 মসজিদে কিভাবে যাবে? বলেন। একই সময় জুমার নামাজের কথা আমাদের এখানে হবে, রাহত যদি বক্তব্য হতে পারে, অর্থাৎ যেটাই হয় সারা বাংলাদেশে না, সারা বিশ্বের ভিতরে এই দিকে মনে করেন 5 লক্ষ মসজিদে একই সময় হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি করলাম, আমাদের তাবে বানিয়ে নিলাম। অর্থাৎ আমি যখন দাঁড়াবো আপনাকে আসতে হবে, আমি যখন মিলাদ করাবো আপনাকে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার তাবে বানানো, আমার কর্মচারী বানানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদব নাকি বিয়াদবি? বলেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব করা হলো নাকি সম্মান জানানো হলো, বিয়াদবি করা হলো? বিয়াদবি। তাহলে বোঝা গেল যে ব্যক্তিরা মিলাদের নামে বিয়াদ করতে গিয়ে দাঁড়ায়, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মান জানায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করে, বিয়াদবি করে। কথা বুঝে আসছে? এজন্য আমরা মিলাদ করি না, প্রচলিত নিয়মে নিয়ম করি না। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ তাআলা বড় নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা অবশ্যই বড়। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা কি করি? আল্লাহ তাআলার সামনে আমরা কি নামাজ পড়ি না? নামাজ পড়ি। অনন্য জিকির আজকাল তাসবিহ দাঁড়িয়ে পড়ি কি পড়ি না? পড়ি না? অবশ্যই পড়ি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহ তাআলা তো সর্বস্থানে বিরাজমান। তাহলে আল্লাহ তাআলা তাদের যুক্তি অনুযায়ী আল্লাহ তাআলার সামনে তো সবসময় আমাদের লাগানো উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিক থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ, অর্থাৎ সংখ্যা ছাড়া সীমাহীন
অসংখ্য অতিথি হিসাবে তার মর্যাদা থেকে আমরা তার অবশ্যই বড় নিঃসন্দেহে বলব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সম্মানের ক্ষেত্রে যদি আমরা দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা তো সর্বস্তরে বিরাজমান। আল্লাহ তাআলার সাথে সর্বাবস্থায় আমাদের কি করা উচিত, আমার উচিত তাদের যুক্তি নেই যে এই জন্য যুক্তিতে মিলে না, কোরআন হাদিসেও নাই, এই জন্য আমরা এই প্রচলিত পদ্ধতিতে কি করি না, এটা ক্রিয়া করি না। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো রহমতের ফেরেশতা, যেটা আমি বললাম রহমতের ফেরেশতা কি করে না, প্রবেশ করে না। 6 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে যারা দাঁড়ায় তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মজলিসে আসে। যেই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, আপনি মনে করেন আপনার আত্মীয় বাড়ি, জামাইয়ের বাড়ি, বিয়ের জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি বা এমন কোনো উপযুক্ত কোনো অনুষ্ঠান প্রোগ্রামে গেলে আপনি ভালো কাপড় পরিধান করে যান কিনা, বলেন যান কি যান না? যায়। আপনার এখানে যদি কোনো ব্যক্তি, কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি আসে, একজন আলেম হোক, আপনার শিক্ষক হোক, পীর সাহেব হোক অথবা বক্তা সাহেব হোক, তিনি যদি আপনার এখানে আসে তো তাহলে আপনি উত্তম পোশাক পরিধান করেন কি করেন না, করেন। দ্বিতীয় নম্বর হলো কোনো বক্তা বা পীর সাহেব, কোনো আলেম যদি আপনার এখানে মাহফিল বা প্রোগ্রামে আসে, তাকে আপনি অভ্যর্থনা বা লাল গোলাপ শুভেচ্ছা জানান কি জানান না? তাকে রিসিভ করার জন্য রাহুলকে ইউসিফুল পরিষদ অথবা যেখানে হোক আপনি সৌরভ দেখতে যান না, তবু ব্যক্তি আসতেছে। যেই মজলিসে আপনি মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে আসে, এজন্য আমরা তার সম্মান করতে দাঁড়াই। আপনি গেঞ্জি পরে আছেন, লুঙ্গি পরে আছেন, স্বাভাবিক অবস্থায় আপনি যেভাবে থাকেন সেভাবে, তাহলে আপনি পোশাক আশাকের ক্ষেত্রেও আপনি একজন সাধারণ মুসলমান, সাধারণ কোনো মর্যাদা সম্পন্ন দুনিয়ার কোনো ব্যক্তিকে যেভাবে সম্মান করেন, তার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের দিক থেকে ছোট করলে কি করবেন? কথা বুঝেন নাই? এই যুবতে এখন আপনারা যারা আছেন, এখন এই যুবতে যারা যারা এই পোশাক পরে আসছেন, এই পোশাক আপনি যদি কোনো একজন আত্মীয় বাড়ি যান অথবা আপনার বাড়িতে কোনো একজন এই তোমার সামান্য অথবা মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি আপনি আপনার ঘরে আসে, এখন যে যেই অবস্থাতে যে পোশাক পরে আছেন, এই পোশাক কি তখন থাকবে নাকি এর থেকে উত্তম পোশাক পরবেন? বলেন সবাই নিজের নিজেদের কাছে প্রশ্ন করেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মজলিসে যদি আসে, তাহলে আপনার পোশাক উত্তম হওয়া উচিত কি উচিত না? তাহলে সাধারণ দুনিয়ার কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি সম্মানার্থে তাদের ইজ্জতের কারণে যদি আপনি উত্তম পোশাক পরতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আপনি দাঁড়ান, তখন তো আপনার পোশাক উত্তম পোশাক থাকে না। সেই দিক থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হলো, এগুলো বেয়াদবি করা হলো, তার সম্মান খাটো করা হলো। দ্বিতীয় নম্বর হলো কোন পীর সাহেব বা কোনো বক্তা সাহেব যদি আসে তাহলে কি করে, তাকে সরাব জানায়, অভ্যর্থনা জানায়, তাকে রিসিভ করার জন্য লোক পাঠায় না। কিন্তু যেই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো বলে আপনি দাবি করেন বা বিশ্বাস করেন আকিদার আগে, সেই মজলিসে আপনি দাঁড়াইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, কাউকে রিসিভ করার জন্য পাঠাইলেন না, কাউকে ফুলের গোলাপ শুভেচ্ছার জন্য কাউকে পাঠাইলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে ফুলের মালা তার গলায় পরান। এটা কি কোনোদিন সম্ভব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আর আমরা সবাই বসে থাকবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে অভ্যর্থনা জানানো কিন্তু আমরা কি করব, সাধারণ শুধুমাত্র দাঁড়ানো দ্বারাই যথেষ্ট, এটা সম্ভব না। তাহলে বোঝা গেল তাদের দাবির সাথে কাজের সাথে এবং কোরআন এবং সুন্নাহর সাথে ন্যূনতম কোনো কি নাই, সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, কিয়াম করে। এখন তাদের কাছে বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসলো কখন গেল, আপনি কি দেখছেন? বলেন কেউ কি দেখে কখন আসলো কখন গেল? যখন আসলো, অর্থাৎ যদি আমি না দেখি তাহলে আমি আন্দাজে দাঁড়াই না, আমি কি করলাম, আন্দাজে দাঁড়াই না। এই আন্দাজে দাঁড়ানোটা এটা কতটুকু সঠিক, কোরআন সুন্নাহর সাথে কি নাই, ন্যূনতম সম্পর্ক নাই। দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসে আসলো, ওই মজলিসে আয়েশা বা চলে গেল, তাকে আসার সময় অভ্যর্থনা জানাইলাম না, বিদায়ের সময় তাকে বিদায় জানাইলাম না। আমরা যেই মজলিসে আগেও বসেছিলাম, বিদায় হয়ে গেছে, তারপর আমরা আবার কি বসে গেলাম। দ্বিতীয় কথা হলো যেই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো বলে আপনি আমি কি করি, মনে করি বা আকিদা পোষণ করি, সেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আসার বড় ইমাম সাহেবের বাপের ক্ষমতা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো মজলিসে, এবার চলে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোনাজাত দিল, মোনাজাত তো দেওয়ার কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন নাই? এমন মজলিস আপনি দাঁড়াইলেন এই যুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসে আসলো এবং চলে গেল, সেই মজলিসে এমন কোন ইমামের নিজের সাধ্য আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসে আসলো সেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তিনি মোনাজাত করবেন? কথা বলেন
সাধ্য আছে কারো? যে ব্যক্তি করবে সে তার ইমানই থাকবে না। তো এই যে যুক্তিগুলো আবার এগুলোর সাথে যারা মিলাদ প্রচলিত মিলাদ ক্যাম্প করে এর সাথে কোনো ন্যূনতম সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো যেই বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, ইমাম সাহেব মোনাজাত দিল, এরপরে কি মোনাজাত শেষে কি বলতো, জিকা থেকে গেল খাবার উপরে খিচুড়ি দিয়ে যা কিছু যে ব্যক্তি দোয়া করে শেষ করলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আমরা সবাই মিলাদে পড়লাম, কিয়াম করলাম, সব কিছু করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরতনও জানাইলেন না, বিদায়ও জানাইলেন না, মোনাজাত ইমাম সাহেব দিল, জিলাপি খাওয়ার সময় আমরা নিজেরা খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলাম, মসজিদ করলাম। এটা কোন ধরনের আদব, কোন ধরনের সিস্টেম? কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেল এই যে মন করার একটা পদ্ধতি, তিন একটা পদ্ধতি, এটার সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক নাই, খোলাফায়ে রাশিদিনদের সাথে সম্পর্ক নাই, বরং রহমাতুল তিন যুগের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। শুরু হইতে কত হিজরিতে? 604 হিজরিতে মুজাফফর বিন কাকরি হইতে বাদশা তার তত্ত্বাবধানে আবুল খাত্তাব ওমর ইবনে ইয়াহিয়া নামক মৌলভীর সূচনা থেকে শুরু হয়েছে। কথা বুঝে আসছে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই যে 10টি জুলুসে ঈদে মিলাদ নবী 12 রবিউল আউয়াল করা হয়। এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন জন্মদিন তার এবং কোন দিন এবং কত সালে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতৈক্য আছে। ওলামায়ে কেরাম এই সমস্ত ইতিহাসবিদ এবং মুয়াক্কিরিন তারা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো অর্থাৎ 12 রবিউল জন্ম, এটা অধিকাংশ ওলামায়ে কেরামদের মত। ওলামায়ে কেরামদের 12 রবিউল আউয়াল এটা মত, কিন্তু তারপরেও দিন সম্পর্কে সবাই একমত। অর্থাৎ সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেন, এটা হাদিসে আমরা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি করতেন? তার দুনিয়াতে আগমনের উপর রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি করতেন? রোজা রাখতেন। আর আমরা কি করি? 12 রবিউল আসলে জিলাপি খাই, 12 রবিউল আসলে সিন্নি খাই, আমরাও পাকাই। এরপরে বিভিন্ন গাড়ি নিয়ে ইয়ং জেনারেশন সবাই কি করে? বাইক নিয়ে, তারপরে মাইক্রো নিয়ে, কাভার প্যান্ট দিয়ে কি করে? মিছিল করে, শোডাউন করে, কি করে? জাস্ট এগুলো সেই নিয়ে মিলাতে দেয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারে আমার জন্ম, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে আমি কি করি? এই দিনে রোজা রাখি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার কি করতেন? রোজা রাখতেন। তাহলে এক মাসে সোমবার কয়টা হয়? 4টা। তাহলে 12 4 12 কত? 48। বছরে 48টা রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম হয়েছে সোমবারের দিনে, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম দিন উপলক্ষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে এই করতে রোজা রাখতেন। বছরে কয়টা? 12টা। আর এই সমস্ত ব্যক্তিগণ নিজেদেরকে আশেক রাসূল দাবি করে, নবীদের প্রেমিক দাবি করে, 12 রবিউল আসলে জিলাপি খাওয়ার একটা ধান্দা তৈরি করে, তারা কয়দিন রোজা রাখে বলে? খরচের খবর নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? আপনারা আশেপাশে তারা পালন করে, তাদের জিজ্ঞেস করেন তার হালাল ইনকাম আছে কিনা, যত রকম রকম অর্থই আছে, সমস্ত কাজে সেই দিকে একটু জড়িত, কিন্তু 12 রবিউল আসলে তার ইস্কো যাবে, প্রেম যাবে, নবী ভালোবাসা যাবে। অথচ খরচের নাম করতে নাই, যত রকম আকাম আমাদের সব হইয়া বেড়ায়, কিন্তু 12 রবিউল আসলে নবীর প্রেম যাবে। এই প্রেম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে, শরীয়তের সাথে প্রতারণা, পাটপাড়ি, চিটারি, ঘটনা ছাড়া কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, এই যে কারণ পেলাম নাই। এখন এইটা কত তারিখে? ইতিহাসবিদগণ মতামত করছেন। কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেছেন 6 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 এবং কেউ বলেছেন 12। এই যে 5-6টা দিনের মতামত পাওয়া যায়, তার মধ্যে থেকে অধিকাংশ ওলামায়ে কেরামদের মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। অধিকাংশ ওলামায়ে কেরামদের মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 9 রবিউল আউয়াল, 9 তারিখ, রবিউল মাসের 9 তারিখ, 9 তারিখ। কিন্তু আমাদের জন্য আমল করণীয় হলো কি? যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে থাকেন, তার জন্ম উপলক্ষে আপনি খুশি হয়ে থাকেন, তাহলে আপনি বেশি থেকে বেশি সোমবারে আপনি কি করবেন? অর্থাৎ যে কোনো সপ্তাহে যে সোমবার আছে, প্রত্যেক সোমবার আপনি কি করবেন? রোজা রাখবেন, যে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এর খুশি হিসাবে আপনি কি করবেন? রোজা রাখবেন। আর আমরা কি করি? তার রোজা তো রাখি না, বরং আমরা বিভিন্ন ধরনের খানা আমরা খেয়ে বেড়াই। দ্বিতীয় কথা হলো, যে সমস্ত ব্যক্তিগণ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মানে দুনিয়াতে আগমন উপলক্ষে তারা কি করে? 10টি জিনিস উদযাপন করে, তাদের কাছে মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম একই দিনে, মৃত্যু একই দিনে। মৃত্যু কি? সোমবার তার জন্ম, মৃত্যু বুধবার
যুক্তির দিকে আসেন। যেই ব্যক্তিগণ ঈদ উদযাপন করে অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের উচিত যেহেতু 24 ঘন্টায় একদিন তারা যেহেতু ঈদ উৎসব পালন করে 10 পরে উদযাপন করে তাদের উচিত 12 ঘন্টা শোক পালন করা 12 ঘন্টা উৎসব পালন করা যুক্তি অনুযায়ী। কারণ একই দিনে তার জন্ম এবং বুধবারে হচ্ছে ঈদ আপন কথা বুঝেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছে, সোমবারে কি করছে? মৃত্যুবরণ করছে। তাহলে যেই ব্যক্তিরা ঈদ উৎসব করে অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে উৎসব করে খুশি প্রকাশ করে তার উচিত 12 দিনটাকে ওই দিনে যেহেতু জন্ম এবং মৃত্যু তার উচিত দুইটা ভাগ করা 12 ঘন্টা শোক পালন করা 12 ঘন্টা কি খুশি উদযাপন করা। কিন্তু তারা কি করে না। তাহলে বোঝা গেল তাদের সাথে তার কর্মের সাথে হাদিসের সাথে সাহাবা কিরামদের আমলের সাথে ন্যূনতম কিনা কোনো সম্পর্ক নাই। যে কথা বলতেছিলাম 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরামদের মত হলো 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আর জন্ম হলো 9 রবিউল আউয়াল। কথা বুঝে আসছে? তার ব্যাপারে আমি কয়েকটা কিতাব 12 থেকে 14টা কিতাবের নাম বলতেছি। এক নম্বর হলো তবকানি ইবনে সাআদ দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 272, তারিখ ইসলাম ইসলামী সাফা নাম্বার 569, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের অন্যতম একটা কিতাব যেটা সর্ব মাসলাকে অর্থাৎ মুফতি মাযহাব ইমাম হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব প্রত্যেক মাযহাবের মধ্যে একটা ইতিহাসের একটা অন্যতম গ্রন্থযোগ্য কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের পঞ্চম খণ্ডে 655 নম্বর পৃষ্ঠা, আসাদুল গাবা প্রথম খণ্ডে 41 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর আল কামেল যার চতুর্থ খণ্ড 299 পৃষ্ঠা, 6 নম্বর ফাতুল বারি এটা একটা বুখারী শরীফের একটা কি সহাব একটা ফাতুল বারি এই কিতাবের 16তম খণ্ডে 261 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর হলো সিরাতুল নববিয়্যা এই কিতাবের 404 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর হলো সহিহ মুসলিম শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ এবং 10 নম্বর হলো দালাইলুন নবুওয়া 7ম খণ্ড 225 নম্বর পৃষ্ঠা, মিরকাত সহিহ মিশকাত 11 নম্বর খণ্ড 14 নম্বর পৃষ্ঠা, সিরাতুন নবী দ্বিতীয় খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, রহমাতুল আলামিন 1 নম্বর খণ্ড 251 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর হলো রাহিবুল মাকতুব আমাদের উপমহাদেশে অন্যতম একটা যে সিরাত গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত একটা যে বই ইতিহাস সেটার নাম হলো রাহিবুল মাকতুব। আল্লামা মোবারক শফিকুর রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান মোবারক শফিকুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতের একজন প্রসিদ্ধ আলেম। ওনার লেখা কিতাব রাহিবুল মাকতুব এই কিতাবের 252 নম্বর পৃষ্ঠায় উল্লেখ এই যেগুলো কিতাবের রেফারেন্স হাওয়ালা দিলাম এই কিতাব সমস্ত কিতাবে উল্লেখিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। 12 রবিউল আউয়াল কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। 9 রবিউল আউয়াল হবে জন্ম। তো যে কথা বলতেছিলাম আমরা এমন কোন কাজ এমন কোন ঈদ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের জন্য ঈদের দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুই ঈদ বাদে অন্য কোনো ঈদ নাই। আর তাছাড়া জন্মদিন পালন করা মৃত্যুদিন পালন করা এটা মুসলমানদের কাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেন নাই, কোনো সাহাবীদের থেকে প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি পালন করা আবশ্যক হতো বা বরকতের হতো তাহলে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন তারা পালন করতো। আমরা যেহেতু এই যে ইতিহাস আমরা জানলাম মিলাদ কবে থেকে শুরু হলো কেন করি না আমরা জানতে পারলাম কি পারলাম না। তার ইনশাআল্লাহ আগামী থেকে আমরা কি করবো না যে সমস্ত কাজ বা আমল জানতো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই এমন কোনো আমরা কাজ আমল করবো তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।